সুগন্ধি সৎসঙ্গ আর অসৎসঙ্গ এর বর্ণনা দিতে যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আতর বিক্রেতার কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি কেউ আতর বিক্রেতার কাছে যাও আতর ক্রয় করার জন্য, যাওয়ার পরে আতর যদি তুমি নাও কেন, তারপরেও তার ওখানে গেলে তোমার হাতে তোমার জামায় লাগিয়ে দেবে, তুমি যদি নাও কেন। এটা হলো সৎসঙ্গের একটা উদাহরণ আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। অসৎসঙ্গের উদাহরণ পেশ করতে গিয়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি কোনো কর্মকারের কাছে যাও কোনো জিনিস তৈরি করার জন্য, তুমি টাকা দিয়ে জিনিসটা তৈরি করবা, তার পাশে যদি তুমি বসে থাকো, জিনিস তৈরি করার সময় যখন সে ফু দেয়া দিয়ে করবে, তখন এই ফু দেওয়ার সময় আগুনের কণাগুলো এসে তোমার শরীরের উপর পড়বে, তোমার জামা কাপড়ের উপর পড়বে, এগুলো আস্তে আস্তে অনেকটা নষ্ট হবে। এটা হলো অসৎসঙ্গের পরিচয় আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। সম্মানিত হাজরিন, আমি কেন সৎ মানুষদের পক্ষে থাকব, এর কারণ কি? সৎ মানুষদের পক্ষে থাকার জন্য স্বয়ং আল্লাহ তাআলাই নির্দেশ প্রদান করেছেন। সম্মানিত হাজরিন, দুনিয়ার ভিতরে অনেক ধর্মের জন্ম হয়েছে, মানব রচিত অনেক মতাদর্শ তৈরি হয়েছে। এই মানব রচিত মতাদর্শগুলো সময়ের ব্যবধানে আস্তে আস্তে বিনষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত যে একটা জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ তাআলার নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জোরে বলুন, জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিকদাতাকে, হায়াত মৌতের মালিককে, সব কিছু করতেছেন আল্লাহ তাআলা। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আমাদের মৃত্যু দেবেন আল্লাহ তাআলা, আমাদের রিজিকও দিচ্ছেন আল্লাহ তাআলা। তো সব কিছুই যখন আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো কিছু করাও আমাদের পক্ষে সম্ভব নয়। আমি খাওয়া দাওয়া করি, আমি চলাফেরা করি, আমি উঠা বসা করি, আমি লেনদেন করি, আমি ঘুমাই, আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া এই মায়াময় পৃথিবীতে এক সেকেন্ড পরিমাণ কোনো বান্দা বান্দির টিকে থাকার কথা নয়। জোরে বলুন, ঠিক না বেঠিক? তা বান্দা কোনভাবে চললে, কোন পথ অবলম্বন করলে বান্দা সুখে শান্তিতে বসবাস করতে পারবে, থাকতে পারবে, এটা যিনি সৃষ্টি করেছেন তিনিই জানেন। তিনি হলেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে মেসেজ দিয়েছেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোন পথটা তুমি অবলম্বন করবা, কোন পথটা অবলম্বন করলে তুমি হিদায়াতের পথে টিকে থাকতে পারবা, কোন পথটা অবলম্বন করলে তুমি আল্লাহর দ্রোহী পথে চলে যাবা, এটা স্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার এরা লড়াই করবে, সংগ্রাম করবে, কার পথে? যারা বলুন, কার পথে? আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের, বেঈমান, এরা লড়াই করবে, সংগ্রাম করবে তাগুতের পথে। তা আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা কি তাগুতের পথে থাকবো না আল্লাহর পথে থাকবো? জোরে বলুন, কার পথে থাকবো? আল্লাহর পথে থাকবো। কেন থাকবো? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সব কিছু দিচ্ছেন তিনি। তিনি আমাদের চলার জন্য, ফেরার জন্য, বসবাস করার জন্য সব কিছু
বর্ণনা করে মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য গাইডলাইন দিয়েছেন আল কোরআন। এই আল কোরআনের ভিতরে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দিয়ে মানুষের চলার পথকে সহজ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে আকিমুস সালাত এসেছে, নামাজ কায়েমের ব্যাপারে এই কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ এসেছে আন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। যে আকিম শব্দ দিয়ে আমরা নামাজ নিলাম, ওই একই আকিম শব্দ দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করলেন বান্দা বান্দি তোমরা আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার আদেশ যদি আমরা মেনে নামাজ যদি আদায় করি, আল্লাহ তাআলার আদেশ মেনে যদি আমরা রোজা যদি আদায় করি, ওই আল্লাহ তাআলাই তো নির্দেশ করতেছেন আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা চেষ্টা করো, চেষ্টা করে। এটা কার কথা? এই আল্লাহ তাআলার কথা যদি আমরা ওভারটেক করি, অমান্য করি, তাহলে মুসলমানের খাতায় কি আমাদের নাম থাকবে? জোরে বলেন, মুসলমানের খাতায় নাম থাকবে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা আপনারা সকলেই জানেন, আমি শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে উবাই, তার মতন তো আমরা আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করতে পারিনি। কে বলেন পারছি নাকি? আল্লাহ রসুলকে আমরা তো দেখতেও পাই নাই। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এমন একজন ব্যক্তি ছিল, আল্লাহ পাকের রসুলের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করত। শুধু তাই না, আল্লাহ পাক রসুল যদি কোথাও কথা বলতেন, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সেই দাঁড়িয়ে সঞ্চালকের দায়িত্ব পালন করত। কিন্তু তার বগলে ছিল একটা ইট। বগলে কি ছিল? একটা ইট। উহুদের ময়দানে যাওয়ার সময় 360 জন মর্দে মুজাহিদ নিয়ে পিছন দিক থেকে কেটে পড়েছিল। কি জন্য? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনী নিয়ে উহুদ প্রান্তরে পৌঁছাইতেছে, যদি এখান থেকে আমি কিছু ভাগাই নিতে পারি, তাহলে মুহাম্মাদের নেতৃত্ব আর প্রতিষ্ঠিত হবে না, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এই চিন্তা চেতনা করেই সে কি করলো? পিছন দিক থেকে 360 জন মর্দে মুজাহিদ নিয়ে চলে আসলো। আল্লাহ পাক রসুলের দলে থাকতে পারলো না। তাহলে আল্লাহ পাক রসুলের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করলো। সে যদি আল্লাহ দ্রোহীর পথে বিপদে, আল্লাহ থেকে বিপদে থাকার কারণে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই মনে তার প্রাণে না চাওয়ার কারণে সে যদি মুনাফিকদের সর্দার যদি হয়, তাহলে আপনি আমি যারা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার পথে আপনি আমি যদি প্রতিবন্ধকতা তৈরি করি, এই পথে আপনি আমি যদি আপনার আমার শ্রম, আপনার আমার মেধা, আপনার আমার অর্থ যদি এ পথে যদি আপনি আমি না ব্যয় করি, তাহলে আল্লাহর দরবারে প্রকৃত মুসলমানকে আপনি আমি হতে পারবো? কি বলেন, হতে পারবো? নিঃসন্দেহ হতে পারবে। যেন সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, দাবি করব, এই পৃথিবী ছেড়ে কিন্তু একদিন সবাইকে চলে যেতে হবে। এই স্থানটা থাকার জায়গা না, এটা স্থানান্তর হওয়ার জায়গা। এখান থেকে একদিন আপনাকে আমাকে বিদায় নিয়ে চলে যেতেই হবে। বিদায় যখন নিতেই হবে, আপনার আমার মনটাকে এরকম করা যায় না? আপনার আমার চেষ্টা প্রচেষ্টার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হোক আর না হোক এটা বড় বিষয় না। আল্লাহ তাআলা দেখবেন যে বান্দা তুমি কোন পথে ছিলে, তুমি কি ডাঙের দলে ছিলে না গিরগুটির দলে ছিলে? জোরে বলুন, ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে আল্লাহ পাকের রসুল ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের ভিতরে যখন পোড়ানোর জন্য দেয়া হয়েছিল, আপনারা জানেন, আপনাদের সকলের জানা, দূরে বসে বসে গিরগুটি ফু দেয়া দিয়ে করিল। জোরে বলুন, ঠিক না বেঠিক? গিরগুটির নিয়াতটা কি ছিল? যে আগুন আরো বাড়ুক। কিন্তু ওই গিরগুটের ফুতে কি আগুনের কি কোনো লাভ হয়েছিল? কি বলেন, লাভ হয়েছিল? লাভ হয় নাই। উপরন্তু তার নিয়তটা নবীর বিরুদ্ধে থাকার কারণে, আল্লাহর বিরুদ্ধে থাকার কারণে তার উপর জিল্লতি হলো, লানত হলো। যেখানেই পাবা সেখানেই তাকে মেরে ফেলবা। এক বাড়িতে মারলে 100 নেকি, যত বাড়ি বেশি লাগবে তত কম নেকি। তাহলে যত দ্রুত পারবা মেরে ফেলবা। দ্বিতীয় দেখেন, আপনারা জানেন যে ব্যাং সেও দূরে দূরে পেশাব করেছিল বসে। তার নিয়তটা ছিল কি? আমার পেশাবের দ্বারা হয়তোবা আগুনের কোনো ক্ষতি হবে না, হয়তোবা ইব্রাহিমের কোনো লাভ হবে না, এটা ঠিক হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা জানুক যে আমার নবীর পক্ষে এই ব্যাঙের পেশাবটা রয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ।
এই কারণে আল্লাহ তাআলা ব্যাঙের পেশাবটাও হালাল করে দিলেন। সম্মানিত হাজরিন, অনেক কথা সমাজের ভিতরে থাকবে, ওদের পক্ষে থেকে কি হবে, ওরা ক্ষমতায় যেতে পারবে না, ওরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না, ওদিক যাওয়ার দরকার নেই, যেদিকে আছে আমরা সেদিকে থাকি। সেদিকেই যদি আপনি থাকেন, তাগুতের পথে থাকার কারণে কিয়ামতের ময়দানে আপনি মুসলিম বলে দাবি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। এজন্য আসুন সকলেই মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, মুসলিম হিসেবে আমরা যদি পরিচয় লাভ করতে চাই, আল্লাহর দরবারে যদি মুসলিম হিসেবে আপনি আমি উঠতে চাই, কোরআনের রাজ কায়েমের বিকল্প অন্য কোন মত, অন্য কোন পথে যদি আপনি আমি থাকি, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু। ইসলাম বিরোধী পথে থেকে তুমি যে ইবাদত বندگی করবা, কোন ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। এখন আর তায়াম্মুম করার সময় নেই, এখন উযু করতে হবে। সৎ প্রার্থী আমাদের সামনে এসে গেছে, তায়াম্মুম এখন আর আমরা করতে চাই না। আমরা প্রকৃত অর্থে উযু করে সৎ ব্যক্তিদেরকে নেতৃত্বের স্থানে পৌঁছাই দিয়ে আমরা সমাজটাকে ইসলামের আদলে প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক ইনায়েত করুক। সংক্ষিপ্ত কথার ভিতরে আপনি যদি কোনো ব্যথা পেয়ে থাকেন, অনুগ্রহপূর্বক ক্ষমা করে দেবেন। আমার নিজের জন্য কোনো কথা বলি নাই, সবই বলেছি কোরআনের জন্য। আসুন আপনি আমি সকলেই মিলে কোরআনের পক্ষে কাজ করি, ইসলামের পক্ষে কাজ করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক ইনায়েত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।